আমি যখন কথা বলে দুয়ার দিতে যাবো স্কুল যাই আমারে জাপটা দিয়ে ধরছে। তারপরে সারা রাত কাইন্দে সকালবেলা গলায় দড়ি দিতে চাইছি। যাই আমি রুম দিয়ে ওরা ধরছি, ও রুম দিয়ে ধাক্কা দিয়ে আমার বাইরে। রাইতে আমার ফোনে একটা কল আইছিল, তখন আমার শাশুড়ি রিসিভ করছে। রিসিভ করার পর ওই মামা হয় তোর সম্পর্কে আনোয়ার মিরা। তারপরে উনি আমার শাশুড়ি কি বলছে সেটা তো আমি জানি না, কি তারপরে আমার স্বামী 11টা 8-এ ফোন দিছে আমার ফোনে। ফোন দেওয়ার পর আমার স্বামীর সাথে কথা বলি, উনি এই ফোনের ভিতরে কল দিছে। কল দেওয়ার পরে আমি রিসিভ করি নেই। ফিরে যখন আমার হাজব্যান্ডের ফোন কেটে কল দিছে তখন আমি ওই রিসিভ করছি। রিসিভ করে আমার বলে কি যে ভাগ্নি তুমি কি ঘুমাইছো? আমি বলি কি না মাম, আপনার ছেলের সাথে কথা বলি। আমার রুমের দুয়ার খোলা ছিল। আমার শাশুড়ি কথা বলে আমার হাজব্যান্ডের সাথে ওনার রুমে গেছে। আমি যখন কথা বলে দুয়ার দিতে যাবো স্কুল যাই আমারে জাপটা দিয়ে ধরছে। কে? আনোয়ার মিরা? জি, আনোয়ার মিরা ধরার পর আমি তো তখন রাত কয়টা বাজে? তখন এই তো 11টা 8 বাজে। তারপর আমার হাজবেন্ডের সাথে কথা বলা শেষ, উনি আমার স্কুল দিয়ে আইসে যখন জাপটা দিয়ে দিচ্ছে তখন আমার আম্মুকে আমার শাশুড়িকে ডাক দিয়েছে, আম্মা এদিকে আসে। আমার শাশুড়ি আমার গলা শুনে আসছে, আইসা উনি আসা শব্দ শুনে উনি বাইরে লাফ দিয়ে পড়ছে। ওনার ওই বারটা মুসকাই হাতে ব্যথা দিছে আর লাফ দিয়ে বাহিরে পড়ছে। আপনার শাশুড়ির? হ্যাঁ, ওই আসামি বাহিরে পড়ছে। পড়ার পর তোর সারা তো এরকম টেনশন। আর আমার হুমকি দিয়েছে যদি আমি এই কথা কাউকে বলি তাহলে আমার জানে শেষ করে দেবে, আর না হলে আমার এই এলাকা থেকে উচিত করবে। আমি তারপরে সারা রাত কাইন্দে সকালবেলা গলায় দড়ি দিতে চাইছি। আমার মানুষজন এই বাঁচাইছে। আমি ওখান থেকে লাফ দিয়ে পড়ছি, পড়ে আমি দৌড়েই গেছি। যখন যাই আমি রুম দিয়ে ওরা ধরছি, ও রুম দিয়ে ধাক্কা দিয়ে আমার বাইরে। ধাক্কা দিয়ে বেরিয়ে গেছে? আনোয়ার মিরে আমার এই বাওয়াতের এই মোচর দিয়ে ও ধাক্কা দিয়ে বাইরে এসে বাইরে গিয়ে এরপর লাফ দিয়ে বাইরে পড়ছে। আমি জামার কলার টানি ধরছি, ও ছিঁড়ে মারি আমার দুয়ার দ্বারে হালাই দিয়ে আমার এই জায়গা এই ঘুষি মেরিয়ে হালাই দিয়ে ও লাফ দিয়ে বাইরে পড়ে দৌড়েছে। পরে আমি আল্লাহকে সিটি করছি, তুই আগে আমি নামার লগে লগে দরজা দেওয়া নাই, মা আমি ফোন কাটতে দরজা দিতে চাইছি। এর ভিতরে ও আইছে। পরে আমাকে পাড়া প্রতিবেশী একজন লোক আছে মোশারেফ করি নাম, ওই জিজ্ঞেস করছে। তাই ঘরের বউর মাংস কেউ খুঁইতে চায় না। আমি ওরে কইছি যে এরা কি হয় না, কিছু হয় না, এটা মগো দুইজনের পারিবারিক ব্যাপার, তুই ঘরে যা। ওরে আমি পাঠাই দিছি ঘরে দিয়েছি। ও আসছে কান্নাকাটি করে, আমার বউ কান্নাকাটি করার পর আমি এই ছেলেটার ঘরে পাঠাই দিচ্ছি। সারা রাত কাঁদছে, আমি বোর ধরে রাইতে ঘুমাইছি। ওকে একটা কিছু করেন, নালে আমি গলায় ফাঁস দিব, নালে আমি বিষ খেমো। আমি ঘরে একটু ঔষধ আনলে গাছে দাঁড়িয়ে ওষুধটা রাইতে গুজি হেলাইছি। এরপর ওর দ্বারে ঘুমাইছি। সকালে উঠতে আমি হাঁস মুরগির আদার দিতে গেছি। আদার দিয়ে আইয়ে ওই মিলন মিরে আইয়ে বইছে, ওর লাগে আমি কথা কই। ও আবার আমার স্বামীর লোক একসাথে লিচুর ব্যবসা করে মিলন মিরে। ওর লাগে কথা কইছে জামাই লিচু কটাইছে, হিসেব করলাম কথাবার্তা কই। এর মধ্যে শব্দ শুনি, একটু ওই রুমে একটু শব্দ শুনছি। শব্দ শুনি আমি পানের সুতো দিয়ে ওই রুমে গেছি। কেউ ওরা তো জানে না, আমি জানি, ওদের তোর কওয়া যায় না। মিলন মিরির বয়সে আমাকে গেছে, আমি পানের বাড়া নিজেই গেছি, যাই দিয়ে ফ্যানের লগে ধরে সেই পরে আমি ঠিক করে লইছি। ওই মিলন মিরে যাইয়ে জালনাকে একটা গাছ দিয়ে এরপর জাগাই ধরছে, পাও জাগাই ধরছে। আবাসনের রুম দরজা খোলার তো কোনো নেই, বাইরে দিয়ে। পরে আমি কইলাম কি গেদু তুই জালনা দিয়ে চেষ্টা কর। আমি দরজা টানিয়ে ধরছি ছিটকে নিয়ে, আর ও ভিতর দিয়ে হাত দিয়ে ও করছে, দরজা খুলছে। খুললে আমাকে একজন লোক আছে বুড়ো, আমাকে চাষা হয় সম্পর্কে, শামসুল্লোক ফরাজি, উনি আর ওই মিলন মিরে দুজনে জাগাইয়ে ধরছে। আর আমি আর ওই আনোয়ার মিরের খুব ওকে লাইলি করে নাম, এরা দুজনে ওই গলার ফাঁস ছাড়াইছে। ছাড়ানোর সাথে সাথে ও বেউস হয়ে পড়ে গেছে। প্রায় 2 ঘন্টার মতো বেউস ছিল। এই লাইলি মাথায় তেল দিছে, হাতে পার তালে তেল দিছে। তেল মাজার পর পর সুস্থ হয়েছে। সুস্থ হওয়ার পর আমি আমার স্বামীর লোক কথা কইছে ওই রাইতি। এরপর আবার সকালে কইছে এরম এরম বউ গলায় ফাঁস দিছে। হেলে কয় হেলে আমারও তো বাঁচা লাগবে, আমি তো আর ভুল করি নি বললো গে। আর বউ তো আমার লোক করে নেন, একজনের উচিতে আমার ঘরের বউ যদি মারা যায় তাহলে হ্যাঁ দায়বদ্ধ আমি নিয়ে। আমার বাধ্য হইয়ে থানায় আওয়া লাগছে, আপনার কাছে আওয়া লাগছে। এই যে আমার অনুরোধ, আমি জোর বিচার চাই।